আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী ১২ জানুয়ারি ২০২৫ সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য শেষ মুহূর্তের শর্টকাট চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটি পড়লে তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবা। গ্রামার, রাইটিং এবং প্যাসেজ রাইটিং এর শেষ মুহূর্তের শর্টকাট চূড়ান্ত সাজেশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি ২০২৫ এবং তোমরা কিভাবে মাত্র ২ থেকে ৩ দিন পরে পাস করতে পারবা তার টেকনিকটুকুও তোমাদেরকে জানিয়ে দিব। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের স্টুডেন্ট রয়েছো, তারা অবশ্যই আজকের এই সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবা। আমি তোমাদের বিগত ৫ বছর ধরে ৭ কলেজের সাজেশন দিয়ে আসতেছি এবং রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 100% কমন পড়ে। তোমাদেরকে আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ বিগত সালে যে সাজেশনগুলো দিয়েছিলাম তার লিঙ্ক দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকে ক্লিক করে যাচাই করে নিতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 7 কলেজ 0 to Hero 70 পেজের শর্টকাট সাজেশন উত্তর সহকারে। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের প্রশ্ন প্যাটার্নের যে প্রশ্নগুলো কমন আসে সেগুলো কিন্তু ভিন্ন ধরনের। তোমাদের প্রশ্ন কাঠামোর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামোর তেমন কোনো মিল নাই। তাই তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস 7 কলেজের জন্য আলাদা সাজেশন তৈরি করেছে, যার পিডিএফ এর বর্তমান মূল্য রেখেছি মাত্র ২০০ টাকা। যারা যারা 7 কলেজ 0 to Hero শর্টকাট সাজেশনটি নিতে চাও, তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 7 কলেজ। তো দেখো, এই সাজেশনটি 7 কলেজের জন্যই তৈরি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন ২০২৫, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি ২০২৫। প্রথমে আমি তোমাদেরকে রাইটিং পার্টের ৩৫ মার্কের সাজেশন দিব। তো ১ নম্বরটি দেখো, অ্যাপ্লিকেশন রাইটিং। প্রথমে আমি তোমাদেরকে টপ 3 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন দিয়ে দিব। টপ 3 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। ১ নম্বরটি দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। ২ নম্বরটি দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য রেজিস্ট্রার অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি রিকোয়েস্টিং হিম টু কারেক্ট দ্য স্পেলিং মিস্টেক of your name and a subject code in your registration card। এবং ৩ নম্বরটি দিয়েছি দেখো, write an application to the principal of your college for using multimedia in the classroom অথবা introducing multimedia classes অথবা requesting him to set up a sound system in your classroom। তো দেখো, তোমাদের জন্য এই 3টি হলো টপ অ্যাপ্লিকেশন রাইটিং। আশা করতেছি এই 3টির মধ্য থেকে তোমরা এই বছর একটি অ্যাপ্লিকেশন রাইটিং কমন পাবা। এরপরে দেখো, তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন রাইটিং এর 3টি ফর্মুলা মুখস্থ করতে হবে। তো ফর্মুলা 1টি মুখস্থ করতে হবে, কলেজে কোনো কিছু স্থাপনের জন্য আবেদন। এই ফর্মুলাটি তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। ২ নম্বর ফর্মুলাটি হলো, যে কোনো ব্যক্তিগত, যে কোনো ধরনের ব্যক্তিগত অ্যাপ্লিকেশন, অর্থাৎ ব্যক্তিগত অ্যাপ্লিকেশন লেখার টেকনিকটি তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং ৩ নম্বরটি দিয়েছি দেখো, এনি পারমিশন অর রিকোয়েস্টিং। এগুলোর ভিডিও টিউটোরিয়াল আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্কগুলো দিয়ে দিব। এরপরে দেখো, অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন আমি এখানে আর কয়েকটি অ্যাপ্লিকেশন রাইটিং দিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস। এরপরে দেখো, কনস্ট্রাকশন অফ এ ব্রিজ অথবা রিপেয়ার অফ এ রোড অর ব্রিজ। তারপরে দিয়েছি দেখো, সাপ্লাইং রিলিফ গুডস টু দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। এরপরে দিয়েছি দেখো, অ্যারেঞ্জিং এ ফিল্ম শো অথবা ফ্রেশার্স রিসেপশন অথবা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন অথবা এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অথবা পিকনিক অথবা স্টাডি ট্যুর অথবা এক্সকারশন অথবা অ্যান ইংলিশ ডেইলি
ইন ইউর কলেজ কমন রুম। তো দেখো এগুলো অ্যাপ্লিকেশন, যতটুকু তোমাদেরকে অ্যাপ্লিকেশন দিলাম দেখো এর মধ্যে টপ 3টি হলো এগুলো। তোমাদেরকে অবশ্যই ফর্মুলাটিগুলো মুখস্থ করতে হবে। এবং দেখো আমি এখানে আর কয়েকটি অ্যাপ্লিকেশন দিয়েছি, তোমরা যদি পারো এই অ্যাপ্লিকেশনগুলো পড়ে যাও। যে অ্যাপ্লিকেশনের সাজেশন দিলাম এখান থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব 2 নম্বরে, পোস্টার রাইটিং। তো দেখো টপ 3 পোস্টার রাইটিং সাজেশন। 1 নম্বরটি দেখো, write a poster to make people aware of the dangers of drug addiction. 2 নম্বরটি দেখো, write a poster to create public awareness against food adulteration. এবং সর্বশেষ 3 নম্বরটি দেখো, write a poster to create public awareness of tree plantation. তো দেখো তোমাদের জন্য এই বছর মোস্ট ইম্পর্টেন্ট 3টি পোস্টার হলো এই 3টি পোস্টার। অবশ্যই তোমাদেরকে 2টি ফর্মুলা মুখস্থ করতে হবে। 1 নম্বর ফর্মুলাটি হলো খারাপ দিক নিয়ে পোস্টার এবং 2 নম্বর ফর্মুলাটুকু হলো আনন্দদায়ক বিষয়। এই 3টি তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখো আমি এখানে তোমাদের জন্য আরো কিছু পোস্টার রাইটিং এর সাজেশন দিয়ে রেখেছি। 1 নম্বরটি দেখো এগেইনস্ট করাপশন, তারপরে দিয়েছি দেখো সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং। এরপরে দিয়েছি দেখো কালেক্ট মানি অ্যান্ড আদার কমোডিটিস ফর হেল্পিং দ্য ফ্লাড এফেক্টেড পিপল অথবা এ মিউজিক কনসার্ট অর্গানাইজড টু হেল্প দ্য সিডোর অথবা ফ্লাড এফেক্টেড পিপল। এই 3টিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং দেখো আমি এখানে আর কয়েকটি এক্সট্রা পোস্টার রাইটিং দিয়েছি। ডেঞ্জার অফ স্মোকিং, আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, ফুড অ্যাডাল্টেশন, ডিফরেস্টেশন, ডেঞ্জার অফ চাইল্ড ম্যারেজ অথবা আর্লি ম্যারেজ অফ দ্য গার্লস। এরপরে দিয়েছি দেখো ভাইরাল ফিভার, চিকুনগুনিয়া, ডেঙ্গু অথবা ডেঙ্গু ভাইরাস। এরপরে দিয়েছি দেখো ফেভারিট ক্যান্ডিডেট ইন দ্য ইলেকশন এবং সর্বশেষ দিয়েছি দেখো ইম্পর্টেন্স অফ রিডিং বুকস। তো দেখো আমি তোমাদের জন্য মোস্ট 3টি দিয়েছি, ইনশাল্লাহ 3টির মধ্যে কমন পড়বে। তোমরা যদি এগুলো যতগুলো দিয়েছি এগুলো যদি পড়ে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ 100% পোস্টার রাইটিং এ কমন পাবা। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো নোটিশ রাইটিং, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন। 1 নম্বরটি দেখো সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ভিক্টোরি ডে অথবা উইকলি ক্লিনেস প্রোগ্রাম অথবা এনি প্রোগ্রাম। এরপরে দিয়েছি দেখো ওয়ান ডেম অ্যাগেন্স্ট দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম। এরপরে দেখো দিয়েছি রেগুলার ইন দেয়ার ক্লাসেস। এরপরে দিয়েছি দেখো অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন এবং সর্বশেষ দিয়েছি অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর। তো দেখো তোমাদের জন্য আমি এখানে মোট 5টি দিয়েছি, এই 5টি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নোটিশ রাইটিং। এবং দেখো নোটিশ রাইটিং এর মেইন ফর্মুলা পড়তে হবে, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার নিয়ম। তো তোমাদেরকে রিটেন পার্টের যে সাজেশনগুলো দিতেছি এই সাজেশনগুলো কিন্তু আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে ক্লিক করে এই অ্যান্সারগুলো দেখে নিতে পারো একদম ফ্রিতে। এবং দেখো আমি এখানে একটি এক্সট্রা নোটিশ রাইটিং দিয়েছি, ইওর ইংলিশ টিচার ইজ সিক, শি অথবা হি উইল নট বি এবল টু টেক ক্লাস অন মানডে। এই নোটিশটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো সিবি রাইটিং। তো দেখো আমি তোমাদের জন্য টপ 3 সিবি রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়েছি। 1 নম্বরটি দেখো দ্য পোস্ট অফ এ লেকচার ইন ইংলিশ। এরপরে দেখো পোস্ট অফ এ জুনিয়র অফিসার এবং সর্বশেষ দিয়েছি দেখো পোস্ট অফ এ মার্কেটিং অফিসার। দেখো আমি তোমাদের জন্য এখানে টপ 3 সিবি রাইটিং দিয়েছি এবং তোমাদেরকে অবশ্যই মেইন ফর্মুলা পড়তে হবে, অর্থাৎ একটি সিবি দিয়ে কিভাবে সকল সিবি লেখা যায় তার ফর্মুলাটুকু তোমাদেরকে পড়ে যেতে হবে। এগুলোর উত্তর আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা এই লিঙ্কগুলো পেয়ে যাবা। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো প্যারাগ্রাফ রাইটিং। তো দেখো আমি তোমাদের জন্য টপ 3 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। 1 নম্বরটি দেখো ইউজেস অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। এরপরে দেখো ডাউরি সিস্টেম এবং 3 নম্বরে দিয়েছি দেখো এ বুক ফায়ার।
আশা করি তোমাদের এই তিনটির মধ্যে এবছর একটি প্যারাগ্রাফ রাইটিং কমন আসবে। তো দেখো তোমাদেরকে অবশ্যই প্যারাগ্রাফ রাইটিং এর দুইটি ফর্মুলা অবশ্যই মুখস্থ করতে হবে। এক নম্বর ফর্মুলাটি হলো খারাপ দিক নিয়ে প্যারাগ্রাফ রাইটিং এবং 2 নম্বর ফর্মুলাটি হলো ভালো দিক নিয়ে প্যারাগ্রাফ রাইটিং। এগুলো আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমি এখানে আর তিনটি প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দিয়েছি। 1 নম্বরটি হলো স্মার্ট বাংলাদেশ, 2 নম্বরটি হলো পোস্ট অফিস এবং 3 নম্বরটি দেখো ফুড অ্যাডাল্ট্রেশন অথবা ডিফরেস্টেশন। এরপরে দেখো আমি এখানে আরো এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং 3টি সাজেশন দিয়ে রেখেছি। মাই ফেভারিট বুক, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং সর্বশেষটি হলো ফ্রেন্ডশিপ। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো লেটার রাইটিং। তো অবশ্যই তোমাদেরকে 1 নম্বর ফর্মুলাটি মুখস্থ করতে হবে। টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি অথবা ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অথবা ওয়াচ টাইম অন ভিডিও গেমিং অথবা অ্যাডভাইসিং হিম টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অথবা এনি অ্যাডভাইসিং গুড অর ব্যাড। এই ফর্মুলাটি তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখন দেখো আমি তোমাদের জন্য টপ 5 লেটার রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। 1 নম্বরটি দেখো sympathy to your friend who has recently lost his mother অথবা বাস অ্যাক্সিডেন্ট। 2 নম্বরটি দিয়েছি দেখো congratulating her on success in MA English final examination অথবা brilliant success অথবা result। এরপরে দেখো দিয়েছি inviting him to attend your elder sister's marriage ceremony। এরপরে দিয়েছি দেখো অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান অথবা হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার ইউর গ্রাজুয়েশন এবং সর্বশেষ দিয়েছি দেখো অ্যাডভাইসিং হিম টু রিড নিউজ পেপারস রেগুলারলি অথবা ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন অথবা ইনভাইটিং হিম টু স্পেন্ড দ্য কামিং উইন্টার ভ্যাকেশন উইথ ইউ অথবা দিয়েছি দেখো thanking him for his hospitality অথবা inviting him to attend the annual village fair held in your location। এরপরে দেখো তোমাদের জন্য আমি ফর্মুলা সাজেশন দিয়ে রেখেছি। মেইন ফর্মুলা একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল। ইনশাআল্লাহ তোমরা এগুলোর মধ্যে একটি লেটার কমন পাবা। 7 নম্বরটি দেখো এসে রাইটিং। তো 1 নম্বরটি দেখো টপ 3 এসে রাইটিং সাজেশন। তো দেখো আমি তোমাদের জন্য 3টি মোস্ট ইম্পর্টেন্ট এসে রাইটিং দিয়েছি। 1 নম্বরটি দেখো দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ অথবা ফার্স্ট ডে অ্যাট ইউর কলেজ। তারপরে দিয়েছি দেখো এ জার্নি ইউ হ্যাভ মেড অথবা এ জার্নি বাই ট্রেন। এরপরে দিয়েছি 3 নম্বরে স্মার্ট বাংলাদেশ। তো আশা করতেছি এবছর স্মার্ট বাংলাদেশ এই এসেটি আসার সম্ভাবনা 100%। ইনশাআল্লাহ 3টি এসের মধ্যে থেকে তোমরা একটি এসে কমন পাবা। এরপরে দেখো আমি তোমাদের জন্য আরো 3টি এসে রাইটিং সাজেশন দিয়েছি। 1 নম্বরটি স্টুডেন্টস অফ সোশ্যাল সার্ভিস অথবা স্টুডেন্ট লাইফ। 2 নম্বরটি দিয়েছি দেখো দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ গ্লোবাল ভিলেজ এবং 3 নম্বরটি দিয়েছি দেখো ট্রি প্লান্টেশন। এখানে দেখো তোমাদের জন্য আবার আদার এসে রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। 1 নম্বরে রিডিং নিউজপেপার অ্যাজ এ হ্যাবিট অথবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। 2 নম্বরটি দিয়েছি দেখো ওম্যান আর ফিমেল এডুকেশন অথবা নেসেসিটি অফ এডুকেশন ফর ওম্যান। এরপরে দিয়েছি দেখো ভ্যালু অফ টাইম এবং সর্বশেষে দিয়েছি দেখো প্যাট্রিয়টিজম। এরপরে দেখো তোমাদেরকে অবশ্যই একটি ফর্মুলা পড়তে হবে, অর্থাৎ খারাপ দিক নিয়ে এসে আসলে তোমরা কিভাবে লিখবে সেই ফর্মুলাটুকু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এবার তোমাদের জন্য প্যাসেজ রাইটিং এর সাজেশন 20 মার্ক দিয়ে দিব। তো দেখো আমি তোমাদের জন্য এখানে প্যাসেজ রাইটিং এর টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, প্যাসেজ রাইটিং এই আইটেমটি হুবহু সাধারণত কোনো বই থেকেই কমন আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 0 to Hero শর্ট নোট 2025, যার পেজ সংখ্যা মাত্র 70টি। তোমাদেরকে পড়তে হবে মাত্র 35টি পেজ। অনার্স ইংরেজিতে পাস মার্ক তোলার মহা ঔষধ, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি 2025। মাত্র 2 থেকে 3 দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো তোমাদের জন্য এই সাজেশনটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে। তো দেখো এই সাজেশনটির এটি হলো টেবিল অফ কন্টেন্ট। তো তোমরা এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নাও। তো
তো তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদের জন্য যেভাবে সাজেশনটি সাজিয়েছি তোমরা 2 থেকে 3 দিন পড়লেই কভার করতে পাবা এবং ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবা। আমি তোমাদের বিগত সালগুলোতেও সাজেশন দিয়েছিলাম, যার ভিডিওর লিংক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে যাচাই করে নিতে পারো রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 7 কলেজে কতটুকু কমন পড়ে। দেখো ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য জাস্ট এতটুকু তোমাদেরকে পড়তে হবে। দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের মাত্র 2 থেকে 3 দিনেই সময় লাগবে, এর বেশি সময় লাগার কথা না। আর রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 100% তোমরা কমন পাবা। এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তো দেখো তোমরা রকিবুল 24 পাবলিকেশনের 0 to Hero 7 কলেজের এই সাজেশনটির মধ্যে কি পাবা, তোমরা প্রতিটি আইটেমের এভাবে রিটেন পার্টের ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়। যেমন দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি সিবি রাইটিং এর স্ট্যান্ডার্ড ফর্মুলা। এভাবে তোমরা সিবি রাইটিং এর স্ট্যান্ডার্ড ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়। যতগুলো রিটেন পার্ট আছে সকল রিটেন পার্টের এভাবে সাজানো আছে। এরপরে তোমরা টপ 3 টপ 2 অর্থাৎ এরপরে তোমরা টপ সাজেশনের অ্যান্সারও পেয়ে যাবা। এভাবে তোমাদের যতগুলো রিটেন পার্ট আছে সব রিটেন পার্টগুলোর এভাবে সাজানো হয়েছে। এবার আমি তোমাদেরকে গ্রামার পার্টের কিছু অংশ দেখিয়ে দেই কিভাবে গ্রামার পার্টগুলো সাজানো হয়েছে। তো দেখো এখানে বলা আছে মাত্র 40টি WS কোশ্চেন পড়লে পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো একদম সহজ রুলস এর মাধ্যমে এগুলো সাজানো আছে, ব্যাখ্যা সহকারে রুল সহকারে দেওয়া আছে, এর বাইরে প্রশ্ন আসার কোনোই সম্ভাবনা নাই। এরপরে তোমাদেরকে রাইট ফর্ম অর ভার্বের কিছু অংশ দেখাই। দেখো রাইট ফর্ম অর ভার্বগুলো একদম সহজ রুলস এবং টেকনিক দিয়ে সাজানো আছে, যেগুলো তুমি একবার পড়লেই কভার করতে পারবা এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে দেখো আর্টিকেলস এর তোমরা শর্টকাট রুলস পাবা, যে রুলস গুলো দেখতেছো একদম সহজভাবে তুমি একবার পড়লেই কভার করতে পাবা এবং এর প্র্যাকটিস গুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো তোমাদেরকে কারেকশন টুকু দেখিয়ে দেই। দেখো কারেকশনও একদম সহজভাবে সাজানো আছে, যেগুলো থেকে তুমি 100% কমন পাবা এবং একবার পড়লে এগুলো কভার করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সে গ্রামার আইটেমগুলো সাজানো আছে, তুমি মাত্র 2 দিন পড়লেই কভার করতে পারবা এবং তুমি যদি এই সাজেশনটির 35টি পেজ পড়ে যাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি কখনোই ফেল করবা না, তুমি 100% পাস করে আসবা। এই 0 to Hero শর্টকাট সাজেশনের সাথে তোমাদেরকে বিগত সালের যে 7 কলেজের প্রশ্নগুলো এসেছিল তার সমাধান সহ আর একটি পিডিএফ একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তাই আর দেরি না করে তুমি যদি অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে থাকো তাহলে রকিবুল 24 পাবলিকেশনের 7 কলেজ 0 to Hero শর্টকাট সাজেশনটি নিতে পারো। তোমরা যারা যারা এই সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 7 কলেজ। এই পিডিএফটি তুমি চাইলে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো অথবা মোবাইলে দেখে দেখেও কিন্তু পড়তে পারবা।